ঘাটে বলতে পরশুদিন তো আপনারা দেখেছেন আমরা ঘাটের নিয়ম নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, আমরা 10টা দাবি দিয়েছিলাম, প্রশাসনও বলছে 10টা দাবি মানছে। এটা হচ্ছে টোটালি হচ্ছে প্রশাসন ঘাট কর্তৃপক্ষ মিলে হচ্ছে আমাদের সাথে একটা প্রতারণা করছে। যার প্রমাণটা হচ্ছে আজকে একটা দুর্ঘটনা ঘটে গেল। ওই বোটে যাত্রী নেওয়ার কথা ছিল 40 জন, লাইফ জ্যাকেট থাকার কথা ছিল, লাইফ জ্যাকেট ছিলই না এবং যাত্রী নিয়েছে 70 জনের পাশাপাশি। বোটটা এখান থেকে যাত্রী পড়ে গেছে, দুজনকে তারা তুলতে পারছে, কয়জন পড়ছে এখনো শিওর না, দুজনকে তারা তুলতে পারছে এবং ওইখানে হচ্ছে একজনের ব্যাগ পাওয়া গেছে কিন্তু মানুষ নাই। ওই সূত্রে সে হচ্ছে নিখোঁজ আছে এবং তার তথ্য প্রমাণ আমরা পাইলাম। কিন্তু এর বাইরে আবার ব্যাগ ছাড়া বা অন্য কেউ পড়ছে কিনা, যেহেতু আজকে অনেক চাকরিজীবী বাড়িতে যাবে, সেটা আমরা কালকে শিওর হইতে পারবো যে আমাদের মহেশখালীর কতজন আদৌ নিখোঁজ আছে। এরপর আমরা যদি ধরে নিই অন্তত আমাদের কাছে তথ্য আছে হচ্ছে একজন এখনো নিখোঁজ আছে। এরপরে ঘাট কর্তৃপক্ষ এটা চাপাই দেওয়ার জন্য সন্ধ্যা থেকে তারা কাউকে বলে নাই যে এখানে কেউ মারা গেছে। আমরা যখন 7টা সাড়ে 7টার দিকে এখানে আসলাম, আমরা এখানে জিজ্ঞেস করার পর কোনো কর্তৃপক্ষ আমরা খুঁজে পাচ্ছি না। আমরা ইউনোকে বারবার ফোন দিয়েছি, উনি ফোন ধরে না। এরপরে আমরা হচ্ছে বাধ্য হয়ে এডিসি কে ফোন দিয়েছি, তাৎক্ষণিক কোনো এইখানে হচ্ছে রেসপন্স তারা করে নাই, কোনো উদ্ধার অভিযান চালানোর জন্য কেউ আসে না। আমরা কোস্টগার্ডের সাথে কথা বলেছি এবং ওই জায়গায় হচ্ছে কোস্টগার্ড আমাদেরকে বলছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে তো আমাদেরকে কিছুই জানায় নাই, ঘাট জানায় নাই, ডিসি অফিস থেকে জানায় নাই, ইউনো অফিস থেকে জানায় নাই, তাহলে আমরা উদ্ধার করবো কেমনে? এই অবস্থায় বলতে বলতে এখানে ঘাটে অনেকজন মানুষ জমে গেছে, যেহেতু আজকে তো ঘাট বন্ধ ছিল না। এই যাত্রীদের পাঠানোর কোনো তারা ব্যবস্থা করে নাই। পরে হচ্ছে আমরা স্টুডেন্টরা, ছাত্র জনতা যারা ছিলাম, আমরা হচ্ছে 2টা বোট আসছিল, সেখানে 40 জন করে তাদেরকে পাঠাই দিছি, তাও ঝুঁকিতে তারা হচ্ছে আল্লাহর রহমতে নিরাপদে পৌঁছে গেছে। যদি 40 জন যাত্রী নিয়ে আমরা যে 2টা বোট পাঠাইছি এগুলো নিরাপদে পৌঁছাইতে পারে, তাহলে 70 জন যাত্রী নেওয়ার কারণেই তো আমার ওই বোট থেকে যাত্রী পড়ে গেছে। কিছুই ছিল না। প্রশাসন চাচ্ছে, এই ঘাট ছিল হচ্ছে তাদের একটা হচ্ছে স্বর্ণের ডিম পাড়া হাঁসের মতো। তারা এই ঘাট থেকে বছরে 2 কোটি টাকার উপরে হচ্ছে তারা লুটপাট করতো। লুটপাট শব্দটা আমি এই জন্য ইউজ করতেছি, সেটা হচ্ছে আমাদের কাছ থেকে টাকা নিতে কৌশলে, এবং এটা আমাদেরকে কখনো হিসাব দেয় নাই। তো যে টাকার হিসাব নাই, যে টাকার হচ্ছে নেওয়ার কোনো প্রক্রিয়া বৈধ না, সে টাকা তো অবৈধ, সেটাই হচ্ছে লুটপাট। সেটা হচ্ছে আমরা গত 2 দিন আগে আমরা বন্ধ করে দিয়েছি আন্দোলন করে। যেহেতু টাকা পাচ্ছে না, তারা বলছে মহেশখালী মানুষ এখানে কষ্ট পাক। আপনারা যখন ছাত্র আন্দোলন করছিলেন তখন সেখানে আপনাদের একটা দাবি ছিল হচ্ছে, সেটি হচ্ছে প্রশাসনের যে 10 টাকা সেটি আপনারা কমানোর জন্য আন্দোলন করছিলেন। এখন আপনারা কি মনে করেন যে প্রশাসনকে এখান থেকে হটানোর কারণে তারা তৎপর না এইসব বিষয়ে? না, বিষয় হচ্ছে এখান থেকে প্রশাসন হটানোর তো আমাদের কিছুই নাই। সরকার তো রাষ্ট্রটা চালাচ্ছে, প্রশাসন দিয়ে চালাচ্ছে। এই ঘাটের কর্তৃপক্ষ তো অটোমেটিক হচ্ছে প্রশাসন, প্রশাসন তো অস্বীকার করার কিছুই নাই। আমরা এখানে 5 টাকার ট্যাক্স দিচ্ছি, কেন ট্যাক্সটা আমরা রাজস্ব দিচ্ছি? এই রাজস্বের অনুবলে আমরা কি ফ্যাসিলিটি পাচ্ছি এখানে? বিএডব্লিউটি এই ঘাটটা তাদের দেখতে হবে, এই ঘাট আমাদের না। টাকা দিলে আমাদের না, এটা তো বলার দরকার নাই। প্রশাসন তো ভাড়াটিয়া না যে আমরা টাকা দিয়ে রাখবো, তাহলে ঘাট আমাদেরকে দিয়ে দিতে বলেন। আমরা টাকা নিয়ে ঘাট আমরা চালাই, 2 ঘাট তাদেরকে বিএডব্লিউটি এবং তাদেরকে ছেড়ে দিতে বলেন। আমরা ছাত্র জনতাই হচ্ছে এই ঘাটটা চালাবো, কিন্তু তারা তো সেটা দিবে না। আমার কথাটা হচ্ছে আপনার লোক পড়ে গেছে, সেটা বৈধভাবে পড়ুক, অবৈধ পন্থায় নিয়ে যাওয়ার সময় পড়ুক। এখান থেকে একটা লোক নিখোঁজ আছে, তো তাহলে নিখোঁজ থাকার পরে প্রশাসন কিভাবে চুপ মারি থাকে? এই যে কোস্টগার্ড কিভাবে চুপ মারি থাকে? ডিসি অফিস, ইউনো অফিস, এখানকার ঘাটের কর্তৃপক্ষ মনে হচ্ছে তারা এখানে বসে বসে হাসতেছে। আমার মহেশখালীর লোক, আমার আত্মীয় না, সেটা তো আমার আত্মীয় হইতে পারতো, এই জায়গায় আমি হইতে পারতাম, আমি কক্সবাজারে যাই। তারা জিনিসগুলো আসলে কিভাবে পারে? এগুলো কি মানুষ আদৌ? তাদের ভিতর কি কোনো ধরনের মনুষ্যত্ব আছে? এখানে সমাধান কি? তাহলে আমরা এখানে শেষে মরে যাব? এই যে আজকে কয়টা বাজতেছে, আমার লোকজন বসে আছে, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কোনো প্রক্রিয়া নাই। ঘাটের অ্যাম্বুলেন্স আছে, মহেশখালী ঘাটে অ্যাম্বুলেন্সটা এনে এই লোকগুলো নেওয়া যায় না? এই যে এখানে তো বড় বড় তাদের ভিআইপি বোট এখানে রেখে দিছে, কিসের বালের ভিআইপি এখানে? দুঃখ লাগে আমাদের এই জায়গায় এই বোট নিয়ে তারা যাত্রী নিয়ে যেতে পারে না। না, তোমরা মরো, তোমরা মহেশখালীর, তোমরা এখানে জন্মগ্রহণ করছো, এটা তোমাদের আজন্ম পাপ, তোমরা এখানে মরো। এখানে উচিত একটা সমাধান আছে, সেটা হচ্ছে কি, আমরা যারা আন্দোলন করতেছি আমরা আর আন্দোলন করবো না, আমরা ক্লান্ত হয়ে গেছি। আমরা সবাই গিয়ে হচ্ছে গায়ে কেরোসিন দিয়ে ডিসি অফিসে বসে যাব, তারপর আগুন লাগাই দিব। আপনারা সেটা ভিডিও করবেন, এটা তথ্যগুলো নিবেন। আমরা কথা শুনছিলাম ছাত্র